শুভ দ্বীপ্রহর বন্ধুরা। আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে অপরাজিতা সাহা। তো অপরাজিতাকে অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর টপিক দেওয়ার জন্য। তো আজকে ওর টপিক হচ্ছে বার্ধক্যের বিনোদন ও অবসর যাপন। তো আমার আবছা মনে পড়ছে এই টপিকটা হয়তো আমরা আগে আলোচনা করেছি। সে যাই হোক, ছবিগুলো দেখো তোমাদের কেমন লাগে। আমি তো কালকে দেখে ছবিগুলো অভিভূত, মানে বোধগয়াতে গিয়েছিল আমার এক গুরু বোন। তো গুরু বোনই বলতে পারো, ওর নাম সুস্মিতা। তো সুস্মিতা কালকে এই ছবিগুলো আমার বাড়িতেও এসেছিল। তো এই ছবিগুলো আমাকে শেয়ার করছিল আর গল্প বলছিল। তো আমি বললাম ওকে, ওর পারমিশন নিলাম যে আমি কি এই ছবিগুলো একটু ইউটিউবে দিতে পারি। তখন বললো একদম দিতে পারো। তো এত ভালো লেগেছে না ছবিগুলো দেখে। তো আমি সারাদিন তো এইসব মানে এই ভদ্রলোকের টিচিংস নিয়েই থাকি। তো আমি কিন্তু যাইনি এসব জায়গা কোনো দিনও। আমার ওই ঘোরাফেরা হচ্ছে বইয়ের মধ্যে। জানি না কোনো দিন ভদ্রলোক আমাকে এইসব জায়গায় নিয়ে যাবেন কি না। হ্যাঁ, গিরিডি দেওঘর তপচাচি গেছি, ওই সব জায়গাতেও। তো তখন খুব ছোটও ছিলাম। তো আরও কয়েকটা জায়গায় গেছি, তবে সেই সময় আমার এই বোধ আসেনি। তো যাই হোক, এই ছবিগুলো তোমরা দেখো আর আমি একটু আজকের টপিকটা নিয়ে আলোচনা করি। সুস্মিতাকে ধন্যবাদ, সুন্দর সুন্দর ছবি তুলে এনেছে। দেখে না সত্যি গায়ে কাঁটা দেয়। এসব জায়গায় কত স্মৃতি, কত হিস্ট্রি। নালন্দার ছবি এখানে রয়েছে। তো নালন্দার ওই ধ্বংসাবশেষ বারবার কত বাইরের শত্রুরা অ্যাটাক করেছে, কিন্তু নালন্দা কিন্তু আবার নিজস্ব মহিমায় উঠে দাঁড়িয়েছে। এই যেন আমাদের জীবনের মতো, যত সাফারিংয়ে আসুক না কেন, আমরা কিন্তু আমাদের টেন্ডেন্সি হচ্ছে নিজেদের উঠিয়ে দাঁড় করানো। কি ভালো যে লাগছে না দেখতে ছবিগুলো আবার। তো আজকে হচ্ছে বার্ধক্যের বিনোদন ও অবসর যাপন। তো কী বলি বলো তো, বার্ধক্যের বিনোদন, বার্ধক্যের অবসর যাপনে। তো বার্ধক্য তো একদিনে আসে না, একটু একটু করে আসে। মানে একটা ম্যাচিওর করে, একটা যে কোনো জিনিসেরই তো একটা ম্যাচিওরিটি থাকে, বয়সটারও তাই। তো যেটা আমার এই টপিকটা শুনে মনে হচ্ছিল যে আমি সবচেয়ে যেটা ভালোবাসি খেতে, ধরো কুলের আচার পাই না, তো তার জন্য আরও যেন যেটা পাই না সেটা যেন আরও বেশি ভালো লাগে। তো কুলের আচার খাচ্ছি যখন শেষের দিকে আসে না, তখন যেন মনে হয় একটু একটু করে এনজয় করে খাই, চেটে। আমাদের জীবনটাও না তাই। বার্ধক্য যখন আসে যেন মনে হয় চেটে কতদিন বাঁচবো জানি না, যতটুকু আছি যেন সেই রকমভাবে। তো সত্যি সেইটাই মনে হয়, যেন মনে হয় একেবারে সেই তাড়িয়ে উপভোগ করার মতো। যে যখন অনেকটা বয়স বাকি ছিল, মানে যখন ইয়াং এজ ছিল, তখন লাইফটা ছিল টেকেন ফর গ্রান্টেড। ও তো টাইম আছে, আজকে করব না কালকে করব, এরকম। এখন মনে হয় যে অবসর বা এই বার্ধক্য যাই বলো না কেন, এই সময়টা মনে হয় যেন জীবনটাকে চোখের ওপর দেখতে পাচ্ছি, যে আরও অনেক কিছু করার বাকি আছে, আরও অনেক কিছু শেখানোর বাকি আছে, অনেক কিছু শেখার বাকি আছে। তো বার্ধক্য তো আমি অন্য মানুষকে তো বলে দিতে পারবো না, এটা এক একজনের, ওই যে বললাম একদিনে তো হয় না, এটা একটু একটু করে ম্যাচিওর করে। তো সেটাই বলছে, আমি আমার বার্ধক্য অলমোস্ট বেশ খানিকটা বয়সের দিকেই চলে গেলাম। তো আমার মনে হয় প্রতিটি মুহূর্তটাকে মানে তাড়িয়ে উপভোগ করার মতো। বই পড়া, নতুন কিছু জানা, পুরনো জিনিসগুলোকে ভেঙে দেওয়া, নতুন কিছু জানা। পারি কি না দেখি না, এটা করতে পারি কি না দেখি না। এখন যেন মনে হয় আরও অনেকটা ইনোভেটিভ, সমস্ত দিক থেকে, রান্না বলো, পড়াশোনা বলো, 4-5টা রেফারেন্স ঘেটে একটা স্টাডি তৈরি করা বলো, মানে এই যে মানে কি নতুন কিছু শোনা, নতুন কিছু মানুষের সাথে শেয়ার করা, এই সমস্ত কিছু নিয়ে আমি নালন্দার কথা ওইটাই বলছিলাম, যে এই কত হাজার বছর আগের, আমি সত্যি জানিও না, কিন্তু কতবার এর উপর আক্রমণ হয়েছে। বার্ধক্যতে তো আর আসেনি। আজও সেই জমি, আজও কতটা, এখন সুস্মিতার কাছেই শুনছিলাম ভিতরে নাকি যেতে দেয় না এখন। তো সেটাই, আমাদের শরীরগুলো বার্ধক্য হলে একটু ফ্রেজাইল হয়ে যায়, সেটা আলাদা কথা, কিন্তু সেটা একটু প্রোটেকশান নেব। কিন্তু ভিতরটা তো সেই নালন্দার মতো, যে যাই হোক না কেন এখনও তো সেই নিজ মানে স্বমহিমায় উজ্জ্বল একেবারে। সেটাই বলছে, আমাদের জীবনগুলো তাই। বার্ধক্য মানে যেন মনে হয় বেশ সুন্দর করে এই বাকি সময়টুকু যেন সুন্দর করে বেশ জীবনটাকে দেখে উপলব্ধি করার মতো। মানে বার্ধক্য হচ্ছে তাই, বলছে না যে
পাকা চুল বাড়ে শরীরের খেয়ালে ফিজিক্যালি, আবার পাকা চুল কিন্তু বাড়ে মনের খেয়ালেও। তো এক একটা পাকা চুল বেড়েছে কত কত অভিজ্ঞতা নিয়ে। বলছে এই বার্ধক্যটা বলছে ট্রেজার, মানে বার্ধক্যের মানে এতগুলো বছর কাটিয়ে আসার অভিজ্ঞতা, সচেতনভাবে ধরো যারা সচেতনভাবে কাটিয়েছে তাদের অভিজ্ঞতাগুলো ছোট ছোট ছেলে মেয়েদের সাথে শেয়ার করা, এরকমভাবে আমার মনে হয় এই সময়টাকে কাটানো, মানে এটা আমি বিশ্বাস করি। আমি যেটা বিশ্বাস করি সেটাই বললাম।